নির্বাচন কবে এই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের মনে। ডিসেম্বরে নির্বাচনকে টার্গেট করে এগোচ্ছে বিএনপি। সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও ভেড়াতে চাইছে তারা, এমন গুঞ্জন রয়েছে রাজনীতির মাঠে। তবে বিএনপি এখনও জামায়াত আর এনসিপিকে তাদের ডেরায় আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ জানায়নি। আর এই কারণেই রাজনীতির সমঝোতায় বিএনপির সঙ্গে জামায়াত আর এনসিপি থাকবে কিনা তা নিয়ে গোলকধাঁধায় পড়েছে নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায়ের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টা করছে বিএনপি। এতে যুগপৎ কর্মসূচির শরিকেরা ছাড়াও বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন রাজনৈতিক দল, জোট ও সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে বলে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের সূত্র থেকে জানা গেছে। এই উদ্যোগের বিষয়ে গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসাবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসছে বিএনপি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মতবিনিময় শেষে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার পরিকল্পনাও রয়েছে বিএনপির। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে বিএনপির এই উদ্যোগে জামায়াত ইসলামী ও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি থাকছে কিনা তা পরিষ্কার নয়। এই ব্যাপারে সুনির্দিষ্ট করে দলটির কেউ কিছু বলছে না। বিএনপি নেতারা বলছেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অংশ নিয়েছে এমন সব রাজনৈতিক দলের সঙ্গেই তারা পর্যায়ক্রমে আলোচনা করবেন। সুনির্দিষ্ট করে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা হবে কিনা এমন প্রশ্নে তারা বলেছেন, জামায়াতের সঙ্গে এখনই বসার সিদ্ধান্ত নেই। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। এই লক্ষ্যে রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যে ঐকমত্য সৃষ্টি করে সরকারের উপর জোরালো চাপ তৈরি করতে চাইছে তারা। সেজন্য বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আগে থেকেই বিএনপির লিয়াজো কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা দ্রুত নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মতবিনিময় করে আসছেন। এখন নতুন করে দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে। 16 এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর। বৈঠকে প্রধান উপদেষ্টা এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন, যা বিএনপি মেনে নেয়নি। যে কারণে বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের বলেন, তারা প্রধান উপদেষ্টার বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নন। তাদের কাট অফ টাইম ডিসেম্বর। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচনের বিষয়ে সরকারের দিক থেকে কি পদক্ষেপ নেওয়া হয় তা 2-1 মাস পর্যবেক্ষণ করার পরামর্শ এসেছে। কারণ এখনই সরকারের বিরুদ্ধে মাঠের কর্মসূচি শুরু বা বড় আন্দোলনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করছেন নীতি নির্ধারণী নেতাদের কেউ কেউ। ফলে সে ধরনের পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার কথাও এসেছে। স্থায়ী কমিটির আলোচনায় জামায়াত ইসলামী প্রসঙ্গ এসেছে। জামায়াতের আমির আগামী বছরের রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটাকে নেতিবাচকভাবে নিচ্ছে না বিএনপির নেতারা। তাদের যুক্তি, জামায়াত যদি এই জায়গায় স্থির থাকে তাতে আলোচনার মাধ্যমে নির্বাচন ডিসেম্বর থেকে 1-1.5 মাস পেছালে খুব একটা আপত্তি হয়তো থাকবে না, তবে সেটা অবশ্যই জুনে নয়।